আয়াত ৬ وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا অনুবাদ আর ইয়াতিমদেরকে যাচাই করবে যে পর্যন্ত না তারা বিয়ের যোগ্য হয় অতপর তাদের মধ্যে ভালোমন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও তারা বড় হয়ে যাবে বলে অপচয় করে তারা তাই খেয়ে ফেল না যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে আর যে বিত্তহীন সে যেন সংযত পরিমাণে ভোগ করে অতপর তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দিবে তখন সাক্ষী রেখো আর হিসেব গ্রহণে আল্লাহই যথেষ্ট। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আয়াতে শিশুদের শিক্ষা দীক্ষা ও যোগ্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ বালেগ হওয়ার আগেই ছোট ছোট দায়িত্ব দিয়ে তাদের যোগ্যতা যাচাই করতে থাকো যে পর্যন্ত না তারা বিবাহের পর্যায়ে পৌঁছে অর্থাৎ বালেগ হয় মোট কথা বিষয় সম্পত্তির ব্যাপারে তাদের যোগ্যতা যাচাই করতে থাকো এবং যখন দেখো যে তারা দায়িত্ব বহন করার যোগ্য হয়ে উঠেছে তখন তাদের সম্পদ তাদের হাতে বুঝিয়ে দাও সার কথা হচ্ছে শিশুরা বিশেষ প্রকৃতি ও জ্ঞান বুদ্ধির বিকাশের মাপকাঠিতে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে ১ বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত সময় ২ বালেগ হওয়ার পরবর্তী সময় ৩ বালেগ হওয়ার আগেই জ্ঞান বুদ্ধির যথেষ্ট বিকাশ ইয়াতিম শিশুর অভিভাবকগণকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শিশুর লেখাপড়া ও জীবন গঠনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন অতপর বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিষয়বুদ্ধির বিকাশ ঘটানোর উদ্দেশ্যে ছোট ছোট কাজ কারবার ও লেনদেনের দায়িত্ব অর্পণ করে তাদের পরীক্ষা করতে থাকেন ২ নং ফুটনোট এই বাক্য দ্বারা কুরআনের এ নির্দেশ পাওয়া যাচ্ছে যে ইয়াতিম শিশুর মধ্যে যে পর্যন্ত বুদ্ধি বিবেচনার বিকাশ লক্ষ্য না করো সে পর্যন্ত তাদের বিষয় সম্পত্তি তাদের হাতে তুলে দিও না এখন প্রশ্ন হচ্ছে এ বুদ্ধি বিবেচনার সময়সীমা কি কুরআনের অন্য কোনো আয়াতেও এর শেষ সীমা নির্ধারণ করা হয়নি এজন্য কোনো ফিকহবিদ মতপ্রকাশ করেছেন যে যদি কোনো ইয়াতিমের মধ্যে যথেষ্ট বয়স হওয়ার পরও বুদ্ধি বিবেচনার লক্ষণাদি দেখা না যায় তবে অভিভাবক তার হাতে বিষয় সম্পত্তি তুলে দিতে পারবে না সমগ্র জীবন এ সম্পত্তি তার তত্ত্বাবধানে রাখতে হলেও না ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শিশু যখন বালেগ এবং বিয়ের যোগ্য হয়ে যায় তখন তার অভিজ্ঞতা ও বিষয়বুদ্ধি পরিমাপ করতে হবে যদি দেখা যায় সে তার ভালোমন্দ বুঝবার মতো যথেষ্ট অভিজ্ঞ হয়ে উঠেছে তখন তার বিষয় সম্পত্তি তার হাতে তুলে দাও ৪ নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবন আমর ইবন আস বলেন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল আমার কোনো সম্পদ নেই আমার তত্ত্বাবধানে ইয়েতিম আছে তার সম্পদ রয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার ইয়েতিমের মাল থেকে তুমি খেতে পারো অপব্যয় ও অপচয় না করে তার সম্পদকে তোমার সাথে না মিশিয়ে এবং তার সম্পদের বিনিময়ে তোমার সম্পদের হেফাজত না করে মুসনাদে আহমদ ২ ১৮৬ ২১৫ ২১৬ আবু দাউদ ২৮৭২ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের তফসিরে বলেন এই আয়াত ইয়েতিমের সম্পদের ব্যাপারে নাজিল হয়েছে যদি কেউ ফকির হয় সেই ইয়েতিমের সঠিক তত্ত্বাবধানের কারণে তা থেকে খেতে পারবে বুখারী ৪৫৭৫ মুসলিম ৩০১৯